আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এসকে মাহফুজুর রহমান আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকের ভিডিও হলো হাউ টু এনেবল নেভিগেশন বাটন অ্যান্ড রিসেন্ট বার রেডমি নোট 11। বন্ধুরা, আপনার হাতে থাকা ডিভাইসটি যদি রেডমি নোট 11 হয়ে থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য। চলেন ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। এবং হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করি। আপনি আপনার ফোনে যদি নেভিগেশন বাটন এবং রিসেন্ট বার এই দুইটি সেটিং করতে চান তাহলে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের ফোনে যে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংসে আসার পরে একটু স্ক্রল করে উপর দিকে যাবেন, তারপরে দেখবেন যে হোম স্ক্রিনে একটা ক্লিক করবেন। এরপরে নেভিগেশন বাটন স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, এটা নেভিগেশন বাটন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো আপনারা শুরুতেই চলে যাব বাটনে। তো বাটনসে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইড যেই ফিঙ্গার ওইটা চলে গেছে, এই নিচে বাটন উঠছে, এটা হচ্ছে মেরা বাটন। তো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন, বাটন চেঞ্জ করতে পারবেন। চলেন আপনারা ভালো করে দেখিয়ে দিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাইড বাটন, হোম বাটন সবই আসছে। তো আমরা আবার এখানে আসলাম। তো বন্ধুরা চলেন সাইড ফিঙ্গার কিভাবে ইউজ করে এটা আপনাদেরকে দেখাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্ক্রল করবেন না। বন্ধুরা, আমরা যদি সাইড ফিঙ্গারে এটা দিয়ে দিই তাহলে আমরা মিডিলে চাপ দিয়ে এই ধরনের রিফ্রেশ করতে পারবো। তারপর ডান বামে আমরা যদি ডান হাতে ফোন চালাই তাহলে ডানে দিতে পারবো, বাম হাতে ফোন চালাই তো বামে দিতে পারবো। তো বন্ধুরা, এখানে বিস্তারিত দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে শিখে নিতে পারেন। এই যে এভাবে ডানে, এভাবে বামে দিতে পারি। ঠিক আছে, ব্যাক দেওয়ার সময় তো ব্যাকে দিয়ে দিলাম। এরপর আমরা রিসেন্ট বারে চলে আসবো। রিসেন্ট বারে আসার পরে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস দেখা দিবে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, স্ক্রল করবেন না, তাহলে বুঝবেন না আমরা কি বলতেছি। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।